এটি একটি স্বপ্নের পুকুরের গল্প। গ্রামের নাম ছিল খড়িয়া। সেখানে থাকত আলামিন নামে এক যুবক। আগে সে শহরে কাজ করত, কিন্তু হঠাৎ করে তার চাকরি চলে যায়। অনেক চেষ্টা করেও সে নতুন কাজ খুঁজে পাচ্ছিল না। দিন দিন আলামিনের মন খারাপ হয়ে যাচ্ছিল। এক সন্ধ্যায় উঠোনে বসে সে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। তার স্ত্রী সালমা সেটা লক্ষ্য করে পাশে এসে বসল। সালমা মৃদু হেসে বলল, এভাবে চুপ করে থাকলে তো কিছুই হবে না, কিছু একটা ভাবতে হবে। আলামিন দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বলো, কাজই তো পাচ্ছি না। সালমা একটু ভেবে বলল, আমাদের বাড়ির পাশে যে খালি জমিটা আছে সেখানে তো একটা পুকুর করা যায়, আমরা মাছ চাষ শুরু করতে পারি না? আলামিন প্রথমে একটু অবাক হল। মাছ চাষ? আমরা পারব? সালমা আত্মবিশ্বাস নিয়ে বলল, চেষ্টা করতে কেন পারব না, গ্রামের অনেকেই তো করছে। স্ত্রীর কথা শুনে আলামিনের মনে নতুন আশার আলো জ্বলল। পরের দিন থেকেই তারা কাজ শুরু করল। কিছু টাকা ধার করে ছোট একটা পুকুর খনন করল। প্রথম দিকে অনেক কষ্ট হয়েছিল। পানির ব্যবস্থা, মাছের পোনা আনা, খাবার দেওয়া সব কিছুই নতুন ছিল তাদের জন্য। অনেক সময় তারা ভুলও করেছিল, কিছু মাছ মরেও গিয়েছিল, তবুও তারা হাল ছাড়েনি। ধীরে ধীরে তাদের পরিশ্রমের ফল আসতে শুরু করল। কয়েক মাস পর পুকুর ভরে গেল বড় বড় মাছে। সেই মাছ বিক্রি করে তারা ভালো লাভ করল। আলামিন খুশি হয়ে বলল, এই তোমার সেই দিনের কথাটা না শুনলে আজ এই দিনটা দেখতাম না। সালমা হেসে বলল, এটা আমাদের দুজনেরই পরিশ্রমের ফল। এরপর তারা আরও বড় করে মাছ চাষ শুরু করল। একসময় তাদের পুকুর শুধু তাদের নয়, গ্রামের অন্যদেরও অনুপ্রেরণা হয়ে উঠল।